আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আর সেই সাথে আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি ভর্তা। আর এই ভর্তাটি হলে শুধু এই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। বাঙালির প্রথম পছন্দই হচ্ছে ভর্তা। ভর্তা মানেই বাঙালি, আর বাঙালি মানেই ভর্তা। তো আজকে এই ভিন্নধর্মী ভর্তাটা যেভাবে বানালাম, তো প্রথমেই চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত একটি সামুদ্রিক মাছ। আর এই মাছটির নাম আমরা বলি বার মাছ। আপনি যে কোনো মাছ দিয়েই করতে পারেন। তো এরপরে একটি বেগুনকে দুই ভাগ করে দিয়ে দিলাম, একটি টমেটোও দুভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ, সেটিও দুভাগ করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে বেগুন, টমেটো, পেঁয়াজ এবং মাছটাও উল্টে দিব। উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। আর এই টমেটো, বেগুন এটা রেখে দিচ্ছি। এটা আরেকটু আমি পোড়া পোড়া করে নিব। তো এর জন্য এগুলো ফ্রাই প্যানে রেখে আবারও ঢেকে দিচ্ছি। তো ফাইনালি সব হয়ে গেছে। তো এবার আমি বেগুন, টমেটো এবং পেঁয়াজটাও পোড়া পোড়া হয়ে গেছে। তো এখন এগুলো আমি তুলে নিব। তো সবগুলো আমি একটি প্লেটে তুলে নিলাম। তো এবার মাছটা বেছে নিব। যদিও এই মাছে তেমন কোনো কাঁটা নেই, তবুও চেক করে সব আমি বেছে নিচ্ছি। আর এই ভর্তাটা করতে গেলে শুধু শুধু সামুদ্রিক মাছ দিয়ে করতে হবে এরকম নয়, যে কোনো মাছ দিয়েই করতে পারেন। তবে কাঁটা কম এরকম মাছ নিলেই ভালো হয়, নয়তো দেখা যাবে মাছটা বাছতে বাছতে অনেক টাইম লাগছে। তো যাই হোক, মাছটা আমি বেছে নিলাম। এরপরে বেগুনের উপরে চামড়াটা তুলে নিব এবং সেই সাথে টমেটোর চামড়াটাও তুলে নিব। তো এগুলো তুলে নেওয়ার পরে আমি একটি ছুরি দিয়ে বেগুন এবং টমেটো, পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিব, শুধুমাত্র ভর্তা বানানোর সুবিধার জন্য। এটা না কেটেও ভর্তা করে নিতে পারেন। তো আমি কেটে নিচ্ছি এজন্য যে বেগুনগুলো দেখা যায় ভর্তা বানালে পরে লম্বা লম্বা আঁশের মতন থেকে যায়। তো কেটে নিলে আর আঁশের মতন থাকে না, খেতেও সুবিধা। তো আমি সব কেটে টুকরো টুকরো করে নিলাম। এরপরে নিয়ে নিলাম শুকনো মরিচ। আমি 4টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো যে যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণে ঝাল দিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো লবণটা দিয়ে এবার আমি একটু ভালো করে মরিচটা গুঁড়ো করে নিব। তো মরিচটা গুঁড়ো হয়ে গেলে এখন আমি পেঁয়াজটা আঙুল দিয়ে টিপে টিপে এটা গলিয়ে নিব। তো পেঁয়াজ মরিচ একসাথে মেখে নিলাম। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। আর ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো দেখা যাবে ভর্তার স্বাদের এক অংশ কমতি রয়ে গেছে। তো ধনেপাতাটা দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে আগে আমি মেখে নিব। মেখে নিয়ে এরপরে বেগুন, টমেটো এবং মাছও একসাথে মিশিয়ে নিব। তো একটু ভালো করে মেখে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো সব মাখিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব ভর্তার প্রাণ হচ্ছে সরিষার তেল। সেই সরিষার তেলটা দিয়ে ভর্তাটা আবারও মেখে নিলাম। তো এই তো হয়ে গেল মজাদার একটি ভর্তা। একের ভিতর 3 পাচ্ছেন, বেগুন, টমেটো, মাছ সব একসাথে। আর এই ভর্তাটার যে কি স্বাদ, সেটা গরম গরম ভাতের সাথে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কত স্বাদ। আর একবার খেলে প্রতিদিনই খেতে চাইবেন। তো আজকের এই মজার ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।